হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা বানাবো। এই ডিম পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ। যখন বাচ্চাদের টিফিনের জন্য কিছু খুঁজছেন আর কিছু বানাতে পারবেন না, তখন ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতেও যেমন সুন্দর হয়, বানানো কিন্তু অতটাই সহজ। আর পরোটাগুলো কিন্তু নরম, একেবারে তুলতুলেও হয়। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো দেখুন, কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। আমি এখানে কিন্তু অল্প করেই বানাবো, তবে যে পরিমাণে বানাবো তার থেকে 4 থেকে 5টা পরোটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। 1 চামচ মতন সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। খুব বেশি ময়ান কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে পরোটাগুলো একটু বেশি মুচমুচি টাইপের হয়ে যাবে। নরম বানাতে গেলে কিন্তু ময়ানটা একটু অল্পভাবেই দিতে হবে। তো একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি 1 চামচ মতন, দিয়ে কিন্তু একটু হাত দিয়ে ঘষে ঘষে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়ানটা কিন্তু খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছিলো। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। আর ডিম পরোটা কিন্তু বন্ধুরা অনেক রকমভাবেই বানানো যায়, তবে আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতেই বানাবো। এটা কোনো অসুবিধা হবে না, মানে ঝামেলার কোনো বিষয় নেই। আপনারা যে কেউ চাইলে কিন্তু বানাতে পারবেন। তো ময়দাটাকে দেখুন খুব অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। আর যতটা ভালো হয় ময়দাটা মাখা হবে, ততই কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে এবং নরম তুলতুলে হবে। তো এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। এরকমভাবে মেখে একটা ডো মতন বানিয়ে নিয়েছি। আর খুব শক্ত করে মাখবার কিন্তু দরকার নেই। এরকমভাবে মেখে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর আমি এরকমভাবেই মেখেছি, দেখুন একটু নরম করেই মাখতে হবে। ঢেকে রেখে দিলাম। আর এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছিলাম। আমি এখানে 2টো ডিম দিয়েই বানাবো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি, খুব ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর কিছু লঙ্কাকে কুচে নিয়েছি। যদি বাচ্চারা খায়, ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবেন। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তো সেই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে নিলাম। আপনারা যদি অন্য কিছু মশলা পছন্দ হয়, গোলমরিচের গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো, যে কোনো কিছু, যদি ম্যাগি মশলাও পছন্দ হয় দিয়ে নিতে পারেন, কিছু অসুবিধা নেই। খুব ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে কিন্তু ডিমটার মিশ্রণটা মিশিয়ে এভাবে একটু রেখে দিলাম। আর এদিকে ডোটা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডো থেকে ঢাকনাটা খুলে নিয়ে ডোটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আরও একবারও ডোটা খুব ভালো করে কিন্তু মেখে নেব। সুন্দর করে এভাবে মেখে নেব। নিয়ে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। খুবই ছোট ছোট বানাবো না, কারণ পরোটাগুলো একটু বড় সাইজের বানাবো, একটু মোটা করে। তো আমি এরকম মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি পছন্দ করেন, তো পরোটাগুলো একটু বেশি করে, মানে তখন ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো দেখুন, একটাকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব। এইভাবে 4টে পরোটা আমার মোট হয়েছে, তো আমি 4টে পরোটাকেই বেলে নেব। খুব বেশি বড় আমি করছি না, আমি এরকমই মোটামুটি একটা মিডিয়াম সাইজের কিন্তু বানিয়ে নিয়েছি। তো 4টেকেই একসঙ্গে বেলে নেব, তারপর পরপর কিন্তু ভেজে নেব। আপনারা একটাকে বেলতে পারেন, ভাজতে পারেন, আপনাদের খুশি, যেমন পছন্দ করবেন আপনারা তেমনভাবেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমার 4টেকেই বানানো হয়ে গেছে। এখন উনানটা জেলে নিয়েছি আর উনানে কিন্তু চাটুটা বসিয়ে দিয়েছি। একটা রুটি প্রথমে দিয়ে নিলাম। এগুলো কিন্তু পরোটার আকার ছাড়াও বানানো যাবে, শুধু রুটির উপরে দিয়েও কিন্তু ডিমটা বানিয়ে নিতে পারেন, যদি তেল আপনারা পছন্দ না করেন। তো রুটিটা একটু এপিটোপিট ভালো করে কিন্তু সেঁকে নেব প্রথমে। তো দেখুন, রুটিটা ভালো করে এপিটোপিট কিন্তু এভাবে সেঁকে নিতে হবে। তারপর কিন্তু তেল দিয়ে যেমন পরোটা ভাজি, ওরমভাবে ভেজে নিতে হবে। পরোটাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। 4টে পরোটা আমার বেশি সময় কিন্তু লাগেনি। তো দেখুন, তেল দিয়ে যেমন পরোটা ভাজি, ওরমভাবে কিন্তু একটু ভেজে নিলাম। তো তারপর যে কোনো একটা দিক, আমি এখানে এক দিক বরাবরই কিন্তু ডিমটা দেবো, ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। আপনারা দুদিকেও দিতে পারেন। তো অল্প করে ডিমের মিশ্রণ এভাবে নিতে হবে আর রুটির উপরে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এভাবে সমস্ত রুটিটার উপরে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি, একটু স্প্রেড করে দিতে হবে। দিয়ে কিন্তু একটু রাখার পর কিন্তু উল্টে দেবো এরকম, আর উপর থেকে একটু চেপে দেব। এই পরোটাগুলো তৈরি হওয়ার পর আপনারা মিউনিস, যে কোনো সস, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, বা এমনিও কিন্তু খাওয়া যাবে। ব্রেকফাস্ট বা টিফিনের জন্য যখন কিছু বানাতে পারবেন না, তখন কিন্তু এই পরোটাটা বানিয়ে নেবেন। খুবই ঝটপট হয়ে যাবে, অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখলেন, একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। আর একটা রুটিকেও এপিটোপিট ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর তেল দিয়ে একটু পরোটার মতন করে ভেজে নিচ্ছি। প্রথমে একটু সেঁকে নেবেন, তারপর কিন্তু তেল দিয়ে ভেজে নেবেন। তারপর কিন্তু ডিমের মিশ্রণটা একটা সাইড বরাবর দিয়ে দেবো। আপনারা দুদিকেও দিতে পারেন।
আজকে এরকমভাবে ডিম পরোটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নতুন এসে থাকেন। আর যারা পুরাতন বন্ধু প্রত্যেক দিন আমার ভিডিওটিকে দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বলতে বলতে এই পরোটাটাও কিন্তু ভেজে নিলাম। তো এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। সবগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পরোটাটা রেডি হয়ে গেছে, তো এটাকেও তুলে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন 4টে পরোটাই বানানো হয়ে গেছে। খুবই লোভনীয় হয় পরোটাগুলো, দেখেও তো ভীষণ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন পরোটাকে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে। দেখুন একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকে ডিম পরোটা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হবো আমি অন্য কোনো রেসিপিতে।